টাকার গরমে মনে করেন যে টাইমে যাইতাছি গা। আরাফাত, তোমাকে আমি কেন বিয়ে করি তা কি তুমি জানো? এই দেখো, এইটা হচ্ছে আমার হাজবেন্ড, লাখে একটা কোটিপতি। এই বাড়িটা না দুদিন পরে তুই বিক্রি করে খেয়ে ফেলবি, আর তখন একটা ভিখারির বউ হিসেবে আমি তোর সাথে সংসার করতে পারবো না। তাই তো আজকেই আমি তোকে তালাক দিয়ে দিব। আর শোন, সুন্দর করে কাবিনের টাকাটা আমাকে আমার বুঝিয়ে দিবি। আরে তুমি যে কি বলতাছ না, এটা কিসের টাকা? ওটা হচ্ছে ডলার। দেখ, আর ভালো লাগছে না। আমি রেডি হয়ে সে কখন থেকে বসে আছি, ওর আসলে এখনো খবর নেই। তোর কখন যে বের হয়ে যাবো। মামুনি। আরে বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, আমি আসছি। আরে বাবা, আসবে একটা কল দিবে না? কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই রেডি হয়ে বসে আছোস, কোথাও যাবি নাকি? হ্যাঁ বাবা, যাবো তো, শপিং এ যাবো। জামাই বাবাজি কই? জামের জন্যই তো দেরিটা হচ্ছে। আমাকে বলো তুমি 1 মিনিট বসো, আমি আসছি। সেই যে গেল, আর আসার খবরই নেই। 1 ঘন্টা 43 মিনিট হয়ে গেছে, অথচ আসছেই না। হয়তো কোথাও চাটা খাচ্ছে, চলে আসবে। আচ্ছা বাবা, তুমি যেহেতু এসেছো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আর আমি আমাকে বলে দিচ্ছি তোমাকে খাবার দিতে। তুমি খাবার খেয়ে ফ্রেশ হয়ে নাও, আর আমি ততক্ষণে তোমাদের জামাইয়ের সাথে শপিং করে আসি। আচ্ছা ঠিক আছে মা, আমি ভিতরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে। ভালো লাগছে না, হ্যাঁ কখন যে আসবে। একটা কল দিব কি? না থাক, কল দিলে আবার বিরক্ত ফিল করতে পারে। ছোট ভাই, ইউরোপ কান্ট্রিতে আসলে তোমার বাংলাদেশের আবহাওয়া ভালো লাগতেছে? না ভাই, বাংলাদেশে আমি আর থাকতে পারতেছি না, দম বন্ধ হয়ে গেছে গা। আসলে ইউরোপে থাকতে থাকতে ওই দেশের আবহাওয়া, রাস্তাঘাট ভালো লাগছিল, কিন্তু বাংলাদেশে আসার পরে এই আবহাওয়া, এই কাদা এগুলো ভালো লাগে না। ভাবতাছি বউ বাচ্চা নিয়ে একদম মনে করো যে ইউরোপে সিটিজে নিয়ে যাবো। তোমার শ্বশুরও দেখলাম তোমাকে বাসায় যাইতেছে। আমাকে বাসা যাইতে হ্যাঁ, কখন? এই মাত্র। কোন ভাই? শ্বশুর হয়েছে আমার বাড়িতে। হ্যাঁ, ওহো, আমার বোন আমার কইলো শপিং এ নিয়ে যেতে হবো। ভাই আমি তো ভুলে গেছিলাম। একটা কাজ করেন, আপনি থাকেন, আপনার লাগে আমি পরে দেখা করবো। আমি যাই। আচ্ছা। এই পোলাহান ভাত বানাই, আমি কি বাপ, কি বাপ। ও কি এখনো আসবে না নাকি? ও যদি এখন না আসে, আমি আগে শপিং এ চলে যাব। এই যে এতক্ষণে তোমার আসার খবর হয়েছে? হ্যাঁ, তুমি আমাকে 1 মিনিটের কথা বলে বাইরে গিয়েছিলে, কিন্তু এখন আমি এখানে 2 ঘন্টা ধরে বসে আছি। আরে রাত করো কে? রাস্তায় বন্ধু বান্ধব আসছিল তো, ওর লাগে দেখলে ও দেখা করে ডাক দেয়। এই করতে করতে সময় এই হয়ে গেছে। তাই নাকি? তাহলে আমি কখন শপিং এ যাব? আচ্ছা চলো যাই, চলো আসো। এই যাবে ভালো কথা, এইসব কি পরে আছো? এই লুঙ্গি, এই শার্ট, এই সানগ্লাস, এই জুতা, এগুলো পরে তুমি মার্কেটে যাবে? শোনো, এই লুঙ্গির কথা বললো তুমি, এই লুঙ্গির দাম জানো? এই লুঙ্গিটা আমি 2500 টাকা দিয়ে কিনছিলাম। এই লুঙ্গি পরে যাইতেছি, মানুষের দেখলে তো ভালোই বলবো। হ্যাঁ, যারা কোয়ালিটি জিনিস জানে তারা দেখলেই চিনবো, বুঝো নাই? লুঙ্গি হোক বা প্যান্ট, ওটা দেওয়ার বিষয় না। আসো, এইভাবে যাবো। ঠিক আছে, তোমার সাথে আর কথা পারবো না, চলো। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দিনু বাজি, তুমি কবে এলে? এই তো আসলাম, এই 1 সপ্তাহ খানি হইলো। চাচা, আপনার শরীর তো কেমন হইতেছে? অসুখ কাশতেছেন বারবার, অসুস্থ। হো, টাকার জন্য ওষুধ খাইতে পারেন না, তাই না? আরে চিন্তা করেন না, ইউরোপ যা খালি কামাইছি, এত টাকা পয়সা আমি কোনে রাখবো করছে? টাকার গরমে মনে করেন যে টাইমে যাইতেছি গা। আমি চিন্তা করেন না, টাকা তো বেশি নিয়ে বাইরে নাই, আপনারা কিছু দিয়া যায়। আরে এটা তো মনে হচ্ছে চাচার কমই হবে, বাসার থেকে টাকা দিয়ে দিও। আচ্ছা আপাতত চাচা নিয়ে যায়, এই যে ধরেন। আরে রাহের আমি জানি আপনি এটি দেবো না, আপনি চিন্তা করেন না। আপনি কি করেন, আরো নেন, সমস্যা নাই। আর বাকি আপনি বাসা থেকে নিয়ে যাবেন। আমার কথা কর সময় নাই, আমি ধন্যবাদ দিয়ে দেবো না। এই আহ, আসলে শপিং এ যাচ্ছি তো, নাহলে আরো টাকা দিতাম। আচ্ছা চাচা থাকেন। আচ্ছা আমরা এটা কথা, আমার কথা একটু শুনে যাও না। আমার পুরো মানুষ না, আমার পুরো আমার খোঁজ খবর রাখে। নতুন করে টাকা কইতাছে তো, বুঝতেছ না? যখন টাকা পুরা যাব তখন আর কেউ জিগাবো না। যাই এই টাকা করে কেন মাইরে দেই। তোমার মাথায় যে এক সময় কি ভূত চাপে আমি বুঝি না। আমি তোমার বললাম আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, অন্যদিন যাই। দেখো, তোমার শরীর ভালো লাগতেছে না সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে আমি বলছিলাম না যে এই মাসের বেতন পাইলে ফার্স্টে তোমাকে আমি মার্কেটে নিয়ে যাব? এর জন্যই তো তোমাকে এখন মার্কেটে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছি যে তুমি বেতন পাইছো,
তাই বলে বেতন পাবা দেখে যখন তোমার খরচ করা লাগবে, এটা আবার কেমন কথা? হ্যাঁ হয়েছে, আর কেন কথা বললো না। টাকা পয়সা কবরে নিয়ে যাবো নাকি? এই দুনিয়াতে খরচ করতে হবে, আর তোমার পিছনে যদি খরচ না করি তাহলে কেমন বউ তুমি আমার? হইছে, আমার পেছনে এত টাকা অপচয় করা লাগবে না। তুমি শুধু শুধু আজকে আমার মার্কেটে নিয়ে যাইতেছো, আমার কিন্তু সবকিছু আছেই। এই যে দেখো, তুমি আর একটা কথাও বলবে না। যদি আরেকটা কথা বলো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। তোমার যে সব জিনিস নেই সেগুলো আজকে কিনে দেবো, বুঝতে পেরেছো? শুধু শুধু টাকাগুলো অপচয় করো। চলো চলো। বেশি জিনিস কিন্তু কিনবা না। আচ্ছা ঠিক আছে। এটা কোনো রাস্তাঘাট হইলো? আমাদের ইউরোপ কান্ট্রিতে একদম পুরাটা পাকা। আরে আরাফাত নাকি? কেমন আছো? ও সরি সরি সরি, তোমাকে আবার কেমন আছো জিজ্ঞাসা করছি কেন? তুমি তো অল টাইম খারাপই থাকো, তার কারণ তোমার স্যালারি কম, আর তাছাড়া মধ্যবিত্ত করে ছেলেরা কি আর ভালো থাকে নাকি? এটা কি তোমার ওয়াইফ? ও তোমার ওয়াইফ হচ্ছে মনে হচ্ছে মধ্যবিত্ত ঘরেরই মেয়ে। দিহান, তোমাকে আমি বলেছিলাম না ভার্সিটি লাইফে একটা ছেলে আমার পিছে পিছে ঘুরতো? আরে এই তো সেই, ওর নাম হচ্ছে আরাফাত। জানো, আমি না ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ে না করে আমি বেঁচে গেছি। আরাফাত, তোমাকে আমি কেন বিয়ে করি তা কি তুমি জানো? এই দেখো, এইটা হচ্ছে আমার হাজবেন্ড, লাখে একটা কোটিপতি। ও ইউরোপ কান্ট্রি থেকে যে পরিমাণ টাকা ইনকাম করেছে সেই পরিমাণ টাকা তোমার 14 গোষ্ঠী কখনো চোখে দেখিনি। আরে তুমি যে কি বলতাছো না, এটা কিসের টাকা? ওটা হচ্ছে ডলার। ডলার ডলার জীবনে চোখে দেখছে? তাই তো, এর জন্যই তো বিয়ে করি। যাই হোক আরাফাত, তোমার যদি কোনো কিছু লাগে না তাহলে আমার হাজবেন্ডের কাছে এসো। আমার হাজবেন্ড কিন্তু অনেক অনেক চাকরিও দেয়। আরে কিসের চাকরি বাকরি? চাকরি কি? চাকরি মানে কি চাকর? মানে আরে আরেকজনের অধীনে আমি তার চাকরগিরি করতেছি? এ ভাইয়া, তুমি ব্যবসা করতে পারো না? ব্যবসা করবা, নাহলে তুমি বাইরের দেশে যাইতে পারো, সমস্যা কি? বাইরের দেশে যাবা, না ব্যবসা করবা। ব্যবসা করলে টাকা মনে করো যে হাতাইতে থাকবা, তোমার মানুষের ছাড় ডাকবো আর তুমি আরেকজনের ছাড় ডাকো। সো ফানি। একটা কাজ করো, ও আবার ব্যবসা করলে তো টাকা লাগবে, তোমার মনে হয় সেই টাকাটাও নাই। আচ্ছা, তুমি বিকালে বাড়িতে আইসো, কিছু টাকা নিয়ে যাও। এই চলো তো, গরম পড়ছে। হ্যাঁ চলো। যাক, আল্লাহ তোমাকে আমার জীবনে না দিয়ে অনেক ভালো করেছে। কি বললাম? না না, কিছু না, চলো। জানো তো, দেখছো দেখছো ওই মহিলার পোশাক আশাক দেখছো? সি 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 সি, আমার তাকাইতেই তো লজ্জা করলো। কি সব বাজে বাজে পোশাক পরে গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়, আবার ওর সামনে দেখছো কিরকম টাকার গরম দেখাইলো। আল্লাহ, তুমি তো কত ধরনের মানুষ এই দুনিয়ায় পাঠাইছো। আচ্ছা, ওদের কথা বলে আমাদের লাভ কি? চলো আমরা মার্কেট যাই, আসো। চলো। আরে বিয়ে সাহেব, আপনি তো ঠিক মতো ঘুরতে আইনি না। কত খবর পাঠায়, আপনার আসার সময় হয় না, সারাদিন খালি কাজ আর কাজ নিয়ে পড়ে থাকেন। আজকে যাবেন, সকালবেলা আইলেন, ঠিক মতো একটু খাওয়া দাওয়া করবেন, একটু পিঠা চিঠা বানাবো খাবেন, তা না আইয়ে করতেছেন জায়গা জায়গা। এটা কোনো কথা হইলো বল? আসলে কি বাড়িতে তো কাজকর্ম রয়েছে, তাই আসতে পারি না। আজকে জায়গা আবার আইসা হয়তো 2-1 দিন সময় দিব। মনে মনে ভাবছিলাম যে জামাই বাবা যে আসবো, দেখা করে পরে জামাই বাবা যে বইলা চলে যাবো। কই, এখন তো আসতেছেই না। আসলে হয়েছে কি, বৌমারে নিয়ে আমার পোলা বাইরে গেছে, বুঝেনি তো, কতদিন পরে আইলো বাইরে থেকে, একটু বউ নিয়ে একটু ঘুরবো। এখন তো আবার ঘোরার সময়। ও বিয়ে সাহেব, এখন তো একটু ঘুরবো, অনেকদিন পর আসছে তো। দিহান, বাবা তুই কই? তুই দেখে গেলে সকালবেলা তোর শ্বশুর আইছে। এই মানুষ এখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, থাকবোই না। কত করে কইতাছি যে থাকেন থাকেন, থাকবো না। তার বাড়িতে বলে কি কাজ আছে, তোরা করে আবি না? কি দেরি হইব? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বিনসা, জামাই বাবা যে কি কইলো? কই, আসে না কেন? বিয়াই, আমার ছেলেরাই তো দেরি হইব। ওই কোন জানি মেলা হইতাছে, সেই মেলাই গেছে বৌমারে নিয়ে। আর হলো পোলাই কইছে বিদেশ থেকে যা জিনিসপত্র নিয়ে আইছে আপনাকে বাড়ির লিগে, ওরে সবগুলো কুরিয়ার সার্ভিসে পাঠায় দিছে। আর হলো এই যে টাকাটা আপনার দিতে কইছে। বিয়ান, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম।
আমার টাকা দিছিল আমার চিকিৎসা করানোর লিগা, সেই টাকাটা আবার আমার শ্বশুরে দিয়ে দিতে কইল। তাহলে আমার চিকিৎসা, আমি কি চিকিৎসা করতে পারবো না? চল তাড়াতাড়ি চল, তোর এই নাটক সিনেমা আর ভালো লাগতেছে না। দেখো তুমি যাও না, তুমি বোঝার চেষ্টা করো। আর তাছাড়া আমি যে টাকা ভাঙছি সব তো তোমার পিছনে ভাঙছি, তুমি আর আমার ছেড়ে ছেড়ে যেটা তো। ছাড় বলছি আমার পা ছাড়। তুই যদি আমার পা ধরিস না আমার পাটা নোংরা হয়ে যাবে। আর কি বলি, তুই আমার পিছনে তোর টাকা সবকিছু খরচ করেছিস তাই না? আর শোন, আমি ছিলাম তোর বউ, আর বউয়ের পিছনে একটা স্বামী টাকা খরচ করবে না তো কার পিছনে টাকা খরচ করবে? হ্যাঁ, তুই আমার পিছনে টাকা খরচ করেছিস আবার আমাকে খোটাও দিচ্ছিস, ছোট লক্ষ্য থাকা। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ আমার এত টাকা পয়সা ভাঙা ভুল হয়েছে, মানুষের পিছনে হাজারে টাকা ভাঙছি, কিন্তু এখন আমি কি করবো? তুমি আর কটা দিন সময় দাও আমারে। হ্যাঁ দেখবা আমি ঠিক আগের মতো টাকা ইনকাম করবো, আমরা আগের মতো হয়ে যাবো। তুমি কটা দিন আমার সময় দাও, কটা দিন ধৈর্য ধরো। কয়েকটা দিন সময় দিব? এই ধর, তোকে আমি কয়েকটা দিন সময় দিলাম, তারপরে তুই টাকা পয়সা কোথা থেকে আনবি? জায়গা জমি বাড়ি ঘর সবকিছু তুই বিক্রি করে খেয়েছিস, এখন শুধু এই বাড়িটা আছে, এই বাড়িটাও না দুদিন পরে তুই বিক্রি করে খেয়ে ফেলবি। আর তখন একটা ভিখারির বউ হিসেবে আমি তোর সাথে সংসার করতে পারবো না, তাই তো আজকেই আমি তোকে তালাক দিয়ে দিব। আর শোন, সুন্দর করে কাবিনের টাকাটা আমাকে আমার বুঝিয়ে দিবি, তাই না বাবা? মারে কাবির টাকা কই পাবো? সব তো খাইয়েই ফেলাইছে। ওই যে আমাদের আসা 5,000 লাগবে। চল মা, এখন আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ চলো। আরে তুমি আমার কথাটা বুঝো, আরে আমার কথাটা বুঝো। মা ওইটা চলে যেতেছে, তুমি ওরে থামাও, ওরে থামাও মা। কেমনে আটকাবি বাবা? যে যাওয়ার সে তো চলেই যাব, যাইতে দে। ও আর এখানে থাকবো না। ও যখন একবার সিদ্ধান্ত নিচে চলে যাব, ওরে আর ধৈর্যও রাখা যাবে না। তুই তো এই ভোরে পাইয়া অন্ধ হইয়া গেছিলি, নিজের মারেই ভুলে গেছিলি। ঘরে তোর মা অসুস্থ, চিকিৎসা করার মতো টাকাটা পর্যন্ত তোর মারের দেশ নাই। যদিও বা কয়টা টাকা দিছস, আবার তুই কি কইছস? মা আমার বউরে দিয়ে দাও, আমার শ্বশুর এটা লাগবো ওটা লাগবো দিয়ে দাও। কখনো জিজ্ঞেস করস নাই মা তোমার কিছু লাগবো, তোমার কিছু দরকার কিনা, কোনো সময় জিজ্ঞাসা করস নাই। শুধু বউ আর শ্বশুর এখন নিয়ে ব্যস্ত থাকছো। মা আমার ভুল হয়ে গেছে, আসলে কয়টা টাকা হয়েছিল তো আমি বুঝতে পারিনি কে আমার সত্যি ভালোবাসে আর কি আমার টাকার জন্য ভালোবাসে। তাই মা আমার একটা অনুরোধ, তুমি শেষবারের মতো আমার আরেকটা বার বিদেশ পাঠাও। আমি এখন থেকে সব টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে দিব। আর মা আমি আর এখন থেকে বের হিসাবে একটা টাকাও কারো পিছনে খরচ করবো না। আমি বুঝতে পারছি টাকার গরম সবাই সামলাইতে পারে না। বাবা সেই তো বুঝলি, কিন্তু সবকিছু হারাইয়া সময় থাকতে সময়ের মূল্য কেউ দিতে পারে না রে বাবা। কিন্তু আমি তো মা, আমি তো তোর এই কষ্ট সহ্য করতে পারবো না। তুই যে বিদেশ যাবি, তোর আর আমি কি দিয়ে বিদেশ পাঠাবো? আমি তো পুরো নিঃস্ব হয়ে গেছি তোরে সব দিতে দিতে। আছে শুধু এই ভিটা আর তোর বাপের হাতে শেষ স্মৃতি একটা বালা। যদি এগুলো যদি আমার পয়সা দিতে হয় তবুও আমি দিব, কারণ কোনো মা সন্তানের অমঙ্গল চায় না। আমি সব সময় তোর ভালো চাই, তুই সুখে থাক, ভালো থাক।
রে